ফেসবুকে সবাই আমাকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো হ্যালো, হ্যাঁ ফেসবুকে সবাই একটু জানাও ওকে সাউন্ড ওকে আছে কিনা। ওয়েব একটু জানাও তো সব ওকে আছে কিনা। ওয়েব সবাই একটু জানাও সব ওকে আছে কিনা। তামিম বলেছে আসসালামু আলাইকুম, নমস্কার বলেছে অজয়, হ্যাঁ নমস্কার। সন্দীপন ক্লিয়ার, ঠিক আছে আমরা শুরু করে দিচ্ছি। আসলে আরো 5-7 মিনিট আগে শুরু করার কথা ছিল, শুরু করতে যাব এমন সময় যেটা হয়েছে তোমার দেখি যে রাউটারের নেট চলে গেছে, রাউটারটা কোনো কারণে নেট আর দেখাচ্ছে না, মানে পরে আবার রিস্টার্ট দিয়ে দিয়ে ঠিক করলাম। যাক, এটা যে আসলে রাউটারের প্রবলেমের জন্য ঝামেলা হয়নি খুব একটা। ওকে, আমরা আজকে শুরু করে দিব। একটু দেখো, আজকে আমাদের লেকচার 4 আমরা একটা মিনিটও নষ্ট করব না, ঠিক আছে? প্রত্যেকটা মিনিট আমরা কিছু না কিছু একটা জিনিস জানবো। যতক্ষণ পড়বো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগানো। অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে তোমরা ক্লাস করছো, তো আশা করি প্রতিটা সময় কিছু না কিছু শিখবা যেগুলো অ্যাডমিশনে কাজ দিবে। লেকচার 4। তো আজকের টপিক যদি আমি বলি, আজকে আমি মূলত টপিকের মধ্যে আছে হাইব্রিডাইজেশন, ঠিক আছে? একদম ইজি হাইব্রিডাইজেশনকে, একদম ইজি। আমি যেভাবে পড়াবো আশা করি 1 ঘন্টা পর পুরোপুরি বুঝে যাবে। শুরুতে 30 মিনিট হচ্ছে তোমার কি সহজ মনে হইতে পারে বা একটু মোটামুটি মনে হইতে পারে, এরপর এক জায়গায় কঠিন আবার সহজ হয়ে যাবে। হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন এরপরে আমি চাইবো হচ্ছে গ্রুপ 17 আর গ্রুপ 18 নিয়ে একটু বলে দিতে, ঠিক আছে? এর কারণে এখান থেকে এমসিকিউ আসে গ্রুপ 17 আর গ্রুপ 18 নিয়ে বলতে। টপিকও আশা করি বুঝতে পারছো, টপিক বুঝতে আশা করি কোনো প্রবলেম নেই। এবার দেখো, হাইব্রিডাইজেশন বের করার জন্য আমাদের এরকম একটা শর্টকাট আছে। শর্টকাট বলতে কি, এটা আসলে শর্টকাট না, এটা তুমি চাইলে রিটার্নও লিখতে পারো, এটা হাজারি স্যারের বইয়েও দেয়া আছে। এটা আসলে একটা কনসেপ্ট থেকে আসছে। তো এটা যদি আমি একটু বলি, এটা একটু লিখে নাও তো। এক্স সমান হচ্ছে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা। ভি মানে কি? ভি মানে হচ্ছে কোনো একটা কেন্দ্রীয় পরমাণুর কোনো একটা যোগে কেন্দ্রীয় পরমাণুর ব্যালেন্স শেলে। ভি আসছে ব্যালেন্স শেল থেকে, বাইরের শেল বা যোজ্যতা স্তরে ইলেকট্রন। এটা মোটামুটি আমরা সবাই এইচএসসিতে দেখছি, এরপর আমি রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? এরপর আমি জিনিসটা সুন্দরভাবে বুঝাবো, তোমাদের তো আর ওইটার উপর ছেড়ে দেওয়া যাবে না। এম মানে কি? এম মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে মনোভ্যালেন্ট বা একযোজি যারা আছে। যেমন ধরো আমার কেন্দ্রীয় পরমাণু যদি হয় কার্বন, তাহলে কার্বনের জন্য ভি এর মান কত হবে এটা একটু বলো তো। কার্বনের জন্য ভি এর মান কত হবে? গ্রুপ 14 হচ্ছে কি কার্বন, কাশি গেলে কার্বন সিলিকন এগুলো হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 যদি হয় তাহলে এর জন্য ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। মানে বিষয় বুঝতে পারছো? এর জন্য ব্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা ধরবা তুমি? ভি এর মান ধরবা 4। যদি হয় তোমার সেন্ট্রাল অ্যাটম ফসফরাস, ঠিক আছে? ফসফরাস, তাহলে এর বাইরে ইলেকট্রন কয়টা আছে? 5টা। নাইট্রোজেন, ফসফরাস এগুলোর বাইরে ইলেকট্রন কয়টা আছে বলো তো? 5টা আছে। গ্রুপ 15 না, গ্রুপ 15 যদি হয় এর বাইরে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। গ্রুপ 16 যদি হয়, তুমি পজিশনে জাস্ট এই জিনিসটা হচ্ছে একটু দেখে রাখো, তাহলেই হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু যদি হয় গ্রুপ 14 এর কার্বন সিলিকন এগুলা, তাহলে এটার বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? 4টা। নাইট্রোজেন, ফসফরাস এগুলো যদি হয়, আর্সেনিক যদি হয়, এর ব্যালেন্স শেল বা বাইরের শেলে কয়টা আছে বলো তো? 5টা। এরপর অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এগুলো যদি হয়, এর বাইরের শেলে কয়টা আছে? 6টা। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর বাইরের শেলে কয়টা আছে? 7টা করে আছে। আশা করি আমার কথা একদম স্পষ্ট আছে, একটু পর আরো স্পষ্ট হয়ে যাবে। এবার মনোভ্যালেন্ট এম নামে আমরা একটা শব্দ ইউজ করছি। এম মানে একযোজি যারা। অক্সিজেন কি একযোজি? অক্সিজেন হচ্ছে গ্রুপ 16, এর মানে এরা একযোজি না, অক্সিজেন একযোজি না। কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন যেগুলো আছে এগুলো হয় কি একযোজি। আবার হাইড্রোজেন কি হয়? একযোজি। একদমই ইজি, 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 5 মিনিটের ভিতর দেখবা যে পুরো টপিক বুঝে গেছো। হাইব্রিডাইজেশন নিয়ে তোমার যত কোয়েশ্চেন আসে এগুলো তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে কি একযোজি। আবার এখানে হাইড্রোজেন হচ্ছে কি একযোজি। তাহলে একযোজি মনে থাকবে না? মনে থাকবে না। তাহলে এখানে বলো মনোভ্যালেন্ট আছে নাকি নাই?
তোমরা আমাকে বলো হচ্ছে এই জায়গায় CH4 এখানে কি মনোভ্যালেন্ট আছে নাকি নাই? মনোভ্যালেন্ট আছে। কে? হাইড্রোজেন। কয়টা আছে? 4টা আছে। এখানে দেখো তো একযোজি বা মনোভ্যালেন্ট। মনো মানে এক, ভ্যালেন্ট আসছে কই থেকে? ভ্যালেন্সি থেকে। তাহলে হচ্ছে কি বলতো, মনোভ্যালেন্ট এখানে কি আছে নাকি নাই? আছে। বিষয় বুঝতে পারছো? আছে নাকি নাই? আছে। আমি যদি আরেকটা যৌগ লিখি, যেমন ধরো SF6, তাহলে এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। হাইব্রিডাইজেশন জিনিসটা তোমরা পড়ছো তাই না? এই SSC তে, এই HSC তে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আছে, মোটামুটি ভালোভাবে পড়ছো। তো এখন হচ্ছে আমরা আরেকটু বিষয় জানবো যেগুলো অ্যাডমিশনে লাগবে। সালফার, ওইখান থেকে শুরু করে আরেকটু কি বেশি জিনিস জানবো। সালফার, তাহলে এখানের মধ্যে সালফারের বাইরে ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। আর ফ্লুরিন আছে কয়টা বলো তো? 6টা। তো এবার একটু দেখো, এখানে কি কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ আছে? এই যৌগগুলোর মধ্যে আমরা যদি দেখি, এর মধ্যে কি কোনো প্লাস মাইনাস চার্জ আছে? কোনো প্লাস আছে, কোনো মাইনাস আছে, কারো ভিতর আছে? নাই। বাট কিছু আমরা দেখবো হচ্ছে এইরকম, কিছু আমরা দেখবো হচ্ছে মাইনাস, অথবা ধরো অ্যামোনিয়াম প্লাস, ঠিক আছে, অথবা ধরো অ্যামোনিয়াম প্লাস, অথবা ধরো সালফেট 2 মাইনাস, অথবা ধরো কি জ্যানন ফ্লোরাইড প্লাস। তো এখানে দেখো তোমার কি হচ্ছে, এখানে একটা মাইনাস চার্জ আছে। তাহলে এখানে বলছে হচ্ছে মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ। এর মানে ক্যাটায়নের যত চার্জ আছে ওইটা মাইনাস করতে হবে। যেমন এখানে ওর চার্জ কয়টা আছে একটু দেখো, এটা আমরা করাবো যখন, তখন আরো ইজি হয়ে যাবে। ক্যাটায়নের চার্জ কয়টা আছে? একটা। তাহলে এটাকে মাইনাস করে দিতে হবে। কেন মাইনাস করছো তুমি একটু লজিক্যালি চিন্তা করো। প্লাস চার্জ এর মানে কি? প্লাস চার্জ এর মানে হচ্ছে আমরা সেই SSC থেকে পড়ে আসতেছি, Na থেকে একটা ইলেকট্রন চলে গেলে প্লাস হয়। এর মানে প্লাস চার্জের মানে কি? ইলেকট্রন চলে গেছে। প্লাস হয় কখন? ইলেকট্রন চলে গেছে, সেই জন্য এটা মাইনাস করছি। আর অ্যানায়ন ধরো হচ্ছে 2 মাইনাস, এর মানে কি? এর মানে হচ্ছে এই দুইটা ইলেকট্রন আসছে, এখানে মাইনাস, এর মানে কি? এইটা ইলেকট্রনটা আসছে। প্লাস মানে কি? ইলেকট্রন চলে গেছে, সেই জন্য আমরা ক্যাটায়নেরটা কি দিছি বলতো? মাইনাস। আর অ্যানায়নের যদি দুইটা, ধরো এখানে কি আছে? 2 মাইনাস, মাইনাস বসাবো না। অ্যানায়নের চার্জ হচ্ছে তাহলে কি হবে? যোগ হবে, এর কারণ দুইটা ইলেকট্রন আরো আসছে, ঠিক আছে, দুইটা ইলেকট্রন আসছে। এবার দেখো এখানে সামনে একটা হাফ আছে। হাফ আছে কেন বলতে পারবা? এর কারণ হচ্ছে আমরা পড়ছি সমযোজী যৌগের হাইব্রিডাইজেশন। সমযোজী যৌগের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি বলতো? ইলেকট্রনগুলো দুইজনের মধ্যে শেয়ার হয়। কয়জনের মধ্যে শেয়ার হয়? দুইজনের মধ্যে শেয়ার হয়। যেমন কার্বন, হাইড্রোজেন, ফসফরাস, ক্লোরিন দুইজনের মধ্যে শেয়ার হচ্ছে, সেজন্য এখানে আমরা কি করে দিছি বলতো? 2 দিয়ে ভাগ করে দিছি। আর এক্স মানে কি একবার বলতো? হাইব্রিড অরবিটাল সংখ্যা। হাইব্রিড অরবিটাল সংখ্যা। এবার আমি একটা বিষয় একটু লিখছি। ধরো x ইকুয়াল 2 হলো, x ইকুয়াল 3, x ইকুয়াল 4, x ইকুয়াল 5। x কি একবার মুখে বলো তো, একদম যারা আসো সবাই সবাই বলবা, যে ধীরে বুঝো, যে ফাস্ট বুঝো, সবাই মুখে বলবা, তাহলে হবে কি আমার সাথে ইন্টারাকশনটা হবে, একটু ভালো বুঝতে পারবা একটু পরে গিয়ে। এগুলো একদম ইজি। তাহলে এটা কি হবে? sp হাইব্রিডাইজেশন। এখানে হাইব্রিড অরবিটাল কয়টা আছে? দুইটা। যদি দুইটা থাকে তাহলে কি হবে? একটা s একটা p মিলে sp হাইব্রিডাইজেশন। এখানে কি আছে? 3। 3 হলে এই যে দেখো একটা s, এরপর p কয়টা? দুইটা। তাহলে এখানে হাইব্রিড অরবিটাল কয়টা আছে বলো তো? x ইকুয়াল 3 মানে হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা। এখানে হাইব্রিডাইজেশন কি হবে? একটা s দুইটা p মিলে, একটা s দুইটা p, এর মানে কয়টা? 3টা। এখানে কি হবে? একটা s তিনটা p, sp3। এখানে কি হবে? একটা s তিনটা p একটা d। এখানে কি হবে? একটা s তিনটা p একটা d, sp3d2। এখানে কয়টা হয় দেখো তো? একটা s, একটা s, এরপর কি 1 2 3, এর মানে 1 আর 3 কত? 4 5 6। তাহলে এখানে হচ্ছে ভুল করছি, D3, ঠিক আছে। 4 4 3 কত? 7। বুঝতে পারছো? এবার আমরা যদি দেখি তাহলে এটা x এর মানের উপর আমি কয়েকটা উদাহরণ আগে একটু দেখাই। ধরো কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি, এটা লাগবে না। ধর আমি দিলাম হচ্ছে, এইগুলাতে আমি আবার আসবো। ধর আমি দিলাম হচ্ছে BeH2, BeH2। এখানে x এর মান কত হবে? x এর মান হবে হাফ, ঠিক আছে। আচ্ছা আমি আগে এখানেই দেখাই, এখানে দেখাই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। CH4, তাহলে এখানে x এর মান কত বলো তো? x এর মান হচ্ছে কার্বন সেন্ট্রাল অ্যাটম, কার্বন হচ্ছে কেন্দ্রীয়। এর V এর মান কত? এই কার্বন কত? গ্রুপ 14, ঠিক আছে। একবার হাতে লিখে ফেলো, গ্রুপ 14 এ কে আছে? কার্বন, সিলিকন, কাশি গেলে শান্ত। তো এখানে মূলত কার্বনটাই, কার্বন সিলিকন এই দুইটার মধ্যে আসে। এখানে কে বলতো? নাগপুরা এসে, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এইভাবে আসবে, ঠিক আছে। নাগপুরা এসে আন্টি বিস্মিত, ঠিক আছে, অ্যান্টিবিয়োটিক। তো এইগুলো দেখবো হচ্ছে অত লাগছে না, অ্যান্টিমনি এটা অত লাগছে না। এরপর 16 কি? ওসমান সিরাজের টেলিফোন, ঠিক আছে, অক্সিজেন সালফার এটা। আর 17 কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,
আয়োডিন। ঠিক আছে, এটুকু সবাই পারো। তাহলে তোমাকে যদি দিয়ে দেয় CH4, এর মানে এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে? কার্বন। কার্বন হচ্ছে গ্রুপ 14 এ। গ্রুপ 14 এর বাইরে ইলেকট্রন কয়টা? 4টা। আমার সূত্র কি? হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এটা শুরুতে একবার দুইবার লিখবা, তাহলে হচ্ছে হাতে এসে যাবে বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে হাফ বি হচ্ছে এখানে কত? 4 প্লাস মনোভ্যালেন্ট কয়টা আছে তোমরা আমাকে বলো, মনোভ্যালেন্ট কয়টা আছে? 4টা আছে। মাইনাস ক্যাটায়নের চার্জ, এখানে কোনো প্লাস মাইনাস চার্জ আছে? নেই। তাহলে হাফ ইন্টু 8, এর মানে কত হয়ে যায়? 4। 4 মানে কি হবে? sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এগুলো একদম বোর্ড পরীক্ষার পড়া শুরুতে পড়াচ্ছি, শুরুর 10-15 মিনিট পড়াবো। বোর্ড পরীক্ষাগুলো একটু মনে করাই দিব। তোমাদের মনে পড়ছে একটু একটু নাকি মনে পড়ছে না? একটু বলো তো, এই জিনিসগুলো মনে পড়ছে নাকি মনে পড়ছে না? বোর্ড পরীক্ষার পড়াগুলো আগে একটু মনে করাই দিই। তাহলে এবার হচ্ছে ধরো আমি দিলাম PCl5, তাহলে এখানে x ইকুয়াল কি হয়? ফসফরাসের বাইরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। ঠিক আছে, গ্রুপ 15, তাহলে বাইরে ইলেকট্রন কয়টা আছে? 5টা আছে। এর সাথে মনোভ্যালেন্ট কয়টা আসছে? 5টা। -0 +0, তুমি ক্লাসটা করলে আপনি বুঝে যাবা, সেজন্য বুঝে চিন্তা করা লাগবে না। যখন যেটা বলি মুখে বলতে বললে মুখে বলবা, লিখতে বললে লিখবা, তাহলে কাজ হয়ে যাবে। হাফ ইন্টু কত বলো তো? 10, এর মানে কত? 5। 5 হলে আমার হাইব্রিডাইজেশনটা কি হবে? এই x কি, x কে আমরা বাংলায় কি বলবো? x জিনিসটা কি? এই x জিনিসটা কি? হাইব্রিড অরবিটাল সংখ্যা। তাহলে এখানে কি হবে? হাইব্রিড অরবিটাল সংখ্যা 5। তাহলে একটা s, 3টা p মিলে 4টা। তাহলে sp3 ডিহাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp3 ডিহাইব্রিডাইজেশন। এবার হচ্ছে ধরো আমি দিলাম SF6। ঠিক আছে, SF6। তাহলে SF6 যখন হচ্ছে তখন কি হবে বলতো? এখানে x ইকুয়াল হাফ। এই দেখো তো, এখানে কেন্দ্রীয় কে? সালফার। যে সংখ্যায় কম ও হচ্ছে কেন্দ্রীয়, বাকিগুলো ওকে কি করে রাখছে? ওর শিষ্য, মানে চারপাশ থেকে ঘুরে ফিরে রাখছে, ঘুরাই রাখছে। তাহলে এখানে সালফার আছে। সালফার হচ্ছে কি তোমার গ্রুপ 16। গ্রুপ 16 মানে এর বাইরে ইলেকট্রন কয়টা আছে? 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন আছে। এবার বলো, ফ্লুরিন কি মনোভ্যালেন্ট নাকি মনোভ্যালেন্ট না? মানে ফ্লুরিন কি একযোজি নাকি একযোজি না? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে একযোজি। ঠিক আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে একযোজি। তাহলে কি হবে? 6 + 6 -0 +0। কেন? কারণ কোনো ক্যাটায়ন আয়নের চার্জ নেই। তাহলে 6 ইন্টু এখানে কত হয়ে যায়? 12, এর মানে কত আসে? 6 sp3 D2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এগুলো আর করার টাইম দিচ্ছি না, দ্রুত একটু লিখে নাও, আমি 10 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি। ওকে, লিখা হয়ে গেলে ওয়াই বলবা। এবার একটা মজার জিনিস দেখো, এই যৌগটা IF7। IF7 এই যৌগটা নিয়ে আজকে আমি বলবো। এটা কি? হ্যালোজেনের সাথে হ্যালোজেন যৌগ। ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। হ্যালোজেনের সাথে হ্যালোজেন যৌগ, এটাকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ কি? হ্যালোজেনগুলোর তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে। কেন? মানে হ্যালোজেন হ্যালোজেন যৌগ গঠন করছে, তাহলে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে তোমার কি যে সব যৌগ গঠন করে তাদেরকে কি বলে? আন্তঃহ্যালোজেন যৌগ বলে। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে কি IF7। তো এটার যদি আমি হাইব্রিডাইজেশন দিয়ে দিই, তাহলে এটার নাম কি? আন্তঃহ্যালোজেন যৌগ বা ইন্টারহ্যালোজেনো কম্পাউন্ড। আন্তঃহ্যালোজেন যৌগ বা ইন্টার কম্পাউন্ড। ঠিক আছে, তো এখানে যদি আমি x বের করি, এখানে x কি হয় দেখো তো? x হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণুকে আয়োডিন। এটা যখন একটু পর আমরা শেপ আঁকবো তখন দেখবো এটা হচ্ছে কি আয়োডিন, এখানে কে আছে? ফ্লুরিন। এটা এখন আঁকা লাগবে না, ঠিক আছে, এটা একটু পর আমরা আঁকবো তখন দেখবা। তাহলে এটা হচ্ছে কে? ফ্লুরিন। এখানে কেন্দ্রে কে আছে? কেন্দ্রে আছে কে? আয়োডিন। তাহলে কেন্দ্রীয় পরমাণুর বাইরে ইলেকট্রন কয়টা আছে? গ্রুপ 17, এর মানে কয়টা আছে? 7টা আছে। তাহলে এর সাথে একযোজি কয়টা আসছে বলো তো? 7টা। -0 +0। তাহলে এটা কি হবে? হাফ ইন্টু 14, এর মানে কত হয়? 7 হয়। তাহলে এটা কি হবে? sp3d3। ঠিক আছে, sp3d3 হাইব্রিডাইজেশন। এবার দেখো আমি আরেকটা দেখাই। ধরো দিলে হচ্ছে সালফেট 2-, তাহলে এখানে কি হবে? এখানে x সমান এই পুরাটার কি হবে? নেগেটিভলি চার্জড। তাই এখানে কেন্দ্রীয় পরমাণুকে সালফার। সালফারের বাইরে ইলেকট্রন কয়টা? 6টা। সালফার হচ্ছে ওসমান সিরাজির, এর মানে অক্সিজেন সালফার। তাহলে গ্রুপ 16, এর বাইরে ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। এটুকু কি আমরা বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, একদম ইজি। ঠিক আছে, তো এখানে একটু দেখো, এখানে ডিরেক্টলি কেন্দ্রীয় পরমাণু চিনব হচ্ছে সংখ্যা থেকে।
কেন্দ্রীয় পরমাণু চেনার জন্য স্ট্যান্ডার্ড ওয়ে আছে, আমাদের ওয়ে লাগে না, ওয়ে দিয়ে পেঁচানোর দরকার নেই। আমরা কি করবো বলতো, সংখ্যা থেকে ডিরেক্টলি চিনবো। কোনো জায়গায় যদি সংখ্যা দুইটারই এক হয়ে যায় তখন হচ্ছে যার যোজনী বেশি ওরা নিয়ে নিলে হবে, যার যোজনী বেশি ওরা নিয়ে নিলে ও কেন্দ্রীয় পরমাণু হয়ে যাবে। মানে এটা হচ্ছে কি আবার শর্টকাটে চেনার ওয়ে। তাহলে এখানে হচ্ছে কি বলতো, এখানে সালফার আছে কয়টা, সালফারের ব্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা, 6টা। মনোভ্যালেন্ট কি আছে একটু বলতো, এখানে কি একযোজি নামে কেউ আছে, নাই। অক্সিজেন হচ্ছে কি বলতো দ্বিযোজি, একযোজি কিন্তু ও না। এরপর হচ্ছে মাইনাস ক্যাটায়নের চার্জ, মাইনাস ক্যাটায়নের চার্জ, তাহলে এই হচ্ছে কত 0। মাইনাস ক্যাটায়ন প্লাস কোনো চার্জ আছে নাই, প্লাস অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ আবার -2 বসে দিও না, প্লাস -2 বসে দিও। 2 মাইনাস এর মানে কি, ওর ভিতর দুইটা ইলেকট্রন আসছে, ওর ভিতর দুইটা ইলেকট্রন আসছে, সেই জন্য এই দুইটি কি করেছি আমি প্লাস, তাহলে হাফ ইন্টু sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp3 হাইব্রিডাইজেশন। যেমন আমি আরো কয়েকটা করাই, এটুকু একটু লিখে রাখো তো, এটুকু একটু লিখে রাখো, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য, একটু পর আমরা আঁকবো। লিখা হয়ে গেছে আশা করি, লিখে নাও। মাইনাস থাকলে ওটা কিন্তু কি হয়ে যাবে তোমার, মানে প্লাস। মাইনাস যেটা এর মানে কি, কোনো জায়গায় নেগেটিভ চার্জ, এর মানে কি ওর ভিতরে ইলেকট্রন আসছে, সেই জন্য এনার্জি চার্জ কি হয় বলো তো, প্লাস হয়। তো এবারে একটু দেখো, ধরো তোমাকে দিয়ে দিলাম আমি কার্বনেট 2 ঠিক আছে, এটা দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে, এটা কি হবে কার্বনের 2 তাহলে এটা কি হবে বলতো, x সমান সমান হবে হাফ বি। এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বন হচ্ছে গ্রুপ 14, কাশি গেলে শান্তি পাবে, কার্বন সিলিকন গ্রুপ 14। তাহলে মনোভ্যালেন্ট কি আছে কেউ এর ভিতর, একযোজি নেই, তাহলে 0। প্লাস কোনো চার্জ আছে নাই, এটাও 0। তাহলে মাইনাস চার্জ কয়টা আছে, দুইটা। মাইনাস চার্জ যেটা এর মানে দুইটা ইলেকট্রন ওই ভিতরে আসছে, ওইটা যোগ করতে হবে, তাহলে হাফ ইন্টু এটা কত হয়ে যায় 6, এর মানে কত হয় 3। এগুলো দিলে তোমরা একটু একটু নার্ভাস হয়ে যায়, এগুলো কি কঠিন কিছু, সহজ একদম। তাহলে এবার আমি আরেকটা দিই তো, দেখি পারো কিনা, দেখি এটা ICl2 মাইনাস, ICl2 মাইনাস, ধরো এটা দিলাম আমি, তাহলে এটাও কি বলতো আন্তঃহ্যালোজেন যৌগ, আয়োডিনের সাথে ক্লোরিনের যৌগ, এর মানে কি আন্তঃহ্যালোজেন যৌগ। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে অড ইলেকট্রন সিস্টেম নামে একটা সিস্টেম আছে, এটা তোমাদের লাগে না, অড ইলেকট্রন সিস্টেম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে বের করতে পারবা, আরো কিছু জায়গা আছে, মূলত অড ইলেকট্রন সিস্টেমে পারবা না। তো অড ইলেকট্রন সিস্টেম তোমার আসে না, তোমার পরীক্ষায় যেগুলো আসে ওগুলো সবগুলো পারবা। তো এবার দেখো তো ICl2 মাইনাস, ICl2 মাইনাস মানে এখানে কি হয়ে যাবে, x সমান সমান হাফ, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি আয়োডিন, আয়োডিন হচ্ছে হ্যালোজেন, এর বাইরে ইলেকট্রন আছে 7টা, এর সাথে মনোভ্যালেন্ট কয়টা আছে 2টা, মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, তাহলে এটা কি হয়ে যাবে হাফ ইন্টু 7 আর 2 কত হয় 9, 9 এর একে এটা কত হয় 10, ঠিক আছে 10, এর মানে কত 5, 5 মানে কি sp3 ডিহাইব্রিডাইজেশন। ঠিক আছে, একটা S 3টা P মিলে কি হয় একটু বলো তো, 5 হওয়া মানে একটা S 3টা P মিলে কত হয় 4, 4 এর একে কত হয়ে যাবে 5। এবার ধরো তোমাকে দিয়ে দিলাম, এবার ধরো তোমাকে দিয়ে দিলাম হচ্ছে কি, কি দেয়া যায়, তোমাকে দিয়ে দিলাম NH4+। ঠিক আছে, এটা তো পারবা, এটা তো একদম ইজি। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে, নাইট্রোজেন, নাইট্রোজেনের বাইরের নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15 5, মনোভ্যালেন্ট কয়টা আছে, হাইড্রোজেন আছে 4টা, মাইনাস ক্যাটায়নের চার্জ, প্লাস চার্জ কয়টা একটা, প্লাস অ্যানায়নের চার্জ নাই, তাহলে কি হবে হাফ ইন্টু, এবার এইটা দিলাম এই যোগটা। ঠিক আছে, এগুলো পরীক্ষায় দিবে ভার্সিটিতে, এগুলো ধরো দিবে। তাহলে এবার তোমার কি হবে, এবার হচ্ছে তোমার x সমান কি বের করবা, x সমান হচ্ছে হাফ, এখানে জ্যানন, জ্যানন মানে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাসের বাইরে ইলেকট্রন কয়টা আমরা সবাই পারি 8টা ইলেকট্রন আছে, এর সাথে মনোভ্যালেন্ট কয়টা আসছে 5টা আসছে, 5টা আসছে, তাহলে মাইনাস ক্যাটায়নের চার্জ, মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস হচ্ছে কি অ্যানায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ আছে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে হাফ ইন্টু 8 5 কত হয় 13, 13 থেকে 1 গেলে কত হয় 12, এর মানে কত হয় 6, 6 মানে কি sp3d2 হাইব্রিডাইজেশন। এটুকু একটু সবাই লিখে রাখো তো।
ঠিক আছে, এটা একদম কমন একটা এমসিকিউ, একদম কমন একটা এমসিকিউ। এরপর আমি আরেকটা এমসিকিউ পড়াই ফেলি, তাহলে দুইটা এমসিকিউ হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে হাইব্রিডাইজেশন বের করা, আরেকটা পরের এমসিকিউ যেটা আসবে এটা হচ্ছে লোন পেয়ার বের করা। এর পরের এমসিকিউ যেটা আসবে বা রিটেনে যেটা আসবে এটা হচ্ছে কি যৌগের আকৃতি নির্ণয় করা। তো যৌগের আকৃতি নির্ণয় করতে গেলে তোমার একদম আমাদের কি ফুল কমপ্লিট হয়ে গেল জিনিসটা। ওকে, তো আমি আরো দুই চারটা উদাহরণ করাই। যেমন ধরো দিল হচ্ছে বেরিলিয়াম, কি বলা যায়, ক্লোরাইড। তাহলে এখানে এক্স ইকুয়াল কত, বেরিলিয়াম মানে কিসে, গ্রুপ 2 এ। বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে, স্টিমের সাথে ইন জেনারেল বিক্রিয়া করে না, তাও ম্যাগনেসিয়াম পাউডার ফর্মে গেলে স্টিমের সাথে বিক্রিয়া করে। শুনছো, শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় এই দুইজন না, শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ ওরা দেখায় না। তো এখানে বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2 প্লাস, এর সাথে মনোভ্যালেন্ট কয়টা আছে, 2 প্লাস মাইনাস কোনো চার্জ আছে নাই, তাহলে হাফ ইন্টু কত হয় 4, এর মানে কত হয় 2, 2 মানে কি sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে, sp হাইব্রিডাইজেশন। তোমাকে যদি বলে দেয় হচ্ছে কার্বন ডাই অক্সাইডের তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, তাহলে x ইকুয়াল কি হয় হাফ, হাফ এখানে তাহলে কি হবে বলো তো, কার্বন, কার্বন মানে কি তোমার ওই যে 4, মনোভ্যালেন্ট আছে নাই, প্লাস কোনো চার্জ আছে নাই, মাইনাস কোনো চার্জ আছে তাও নাই, তাহলে হাফ ইন্টু 4 এর মানে কত হবে 2, 2 মানে কি sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে, sp হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। এবার একটু দেখো, এবার একটু দেখো আরেকটা যৌগ দেখাই, POCl3, POCl3, POCl3 এখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কে হবে, ফসফরাস হবে। কমন সেন্স কেন জানি আমাদের এটা অবচেতন মনে মনে হয় যে ফসফরাস হবে, আসলে ফসফরাস হয়, ঠিক আছে, আসলেই ফসফরাস হয়। তো এখানে দেখো এইও একটা আছে এইও একটা আছে, এই দুজনের মধ্যে কে হবে, ফসফরাসের যোজনী একটু বেশি, ও যুক্ত হওয়ার ক্ষমতা একটু বেশি, সেজন্য কে হয়, ফসফরাস হয়। যেমন এই যৌগটা যদি আমি আঁকি, যৌগটা হচ্ছে এরকম POCl, ঠিক আছে, Cl। তো এই যৌগ আঁকা হচ্ছে আমি একটু পরে শিখাচ্ছি, যৌগ আঁকা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো এবার একটু দেখো তো, একটু পরে শিখাচ্ছি, ওইটা পরের স্টেপে আসবে, মানে এর পরের স্টেপে লোন পেয়ার, এর পরের স্টেপে ফসফরাস। তাহলে এর বাইরে ইলেকট্রন কয়টা, 5টা। মনোভ্যালেন্ট বাইক যদি কয়টা, 3টা। কোনো প্লাস মাইনাস চার্জ আছে, তুমি এখানে একটু ভালোভাবে তাকাই বলো তো কোনো প্লাস মাইনাস চার্জ আছে, নেই। তাহলে হাফ ইন্টু এটা কত হয়ে যায় 8, 8 মানে কত 4, 4 হলে কি হবে sp3। প্র্যাকটিস করাচ্ছি কেন, কারণ প্র্যাকটিস করাচ্ছে তোমার হাত আসার জন্য, আমি 2-4টা করে ছাড়াই দিতে পারতাম, ঠিক আছে, ছেড়ে দিলে তোমার আসলে কি হইতো, পরে গিয়ে একটা মানে তোমার নিজের একটু লোড পড়তো। তো এখন হচ্ছে একটু লোডটা, এগুলো একদম ইজি, একদম ইজি, এগুলো যাতে এখানে প্র্যাকটিস হয়ে যায়। তাহলে এখানে x ইকুয়াল কত হবে, জ্যানন ডাইফ্লুরাইড, জ্যানন ডাইফ্লুরাইড যদি হয় তাহলে এখানে কি আছে, জ্যানন মানে কি, এর বাইরে ইলেকট্রন আছে 8টা। ঘটনা বুঝতে পারছো, মনোভ্যালেন্ট কয়টা আছে, 2টা, -0 +0, এর মানে কত হবে 5, মানে 10, তো 10-এর অর্ধেক কত, 5, 5 মানে কি sp3 ডিহাইব্রিডাইজেশন। এরপর ধরো আমি দিলাম জ্যানন, একদম ইজি হাইব্রিডাইজেশন, ক্লাসে যা পড়াবো এখান থেকে হুবহু আসবে, হুবহু আসবে, এটা একটু ভালোভাবে পড়ে নিবা, বিষয় বুঝতে পারছো, এটা একটু ভালোভাবে পড়ে নিবা। তাহলে 8 + 4 -0 + 0, তাহলে এটা কত হয় 12, এর মানে কত 6, sp3। এগুলো এখনো ইজি, তো আমি হচ্ছে আসলে ধীরে ধীরে, মানে এগুলো তো পরীক্ষা আসে, ইজি মানে কি পরীক্ষা আসবে না তো কেউ বলা নেই, ঠিক আছে, পরীক্ষা আসবে না তো কেউ বলা নেই, আমার তো পরীক্ষার জন্য কঠিন জিনিস কিচ্ছু আসে না, ঠিক আছে, কঠিন জিনিস তো আসে না, আমি কমন জিনিস পারি না এই জন্য আমি চান্স পাবো না, ঠিক আছে, আমার কিন্তু কঠিন জিনিস আসবে না। দেখবা ক্লাসের জিনিস হয়তো তুমি কম পড়ছো, গুরুত্ব দাও না, ওই জন্য তুমি পারো নাই, এমন হবে না যে মানে তুমি জানোই না, ওইটা হবে না। তুমি ক্লাসগুলো যদি এসিএস এর করো, এটুক তুমি শিওর থাকো ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার কি হবে, হ্যাঁ আরে এটা পড়ছিলাম, এটা মনে আছে, এটা কেন মনে পড়তে না, এরকম তোমার একটা অবস্থা হবে। এর মানে তোমার রিভিশনটা ভালো হয়ে দিতে হবে। একটা হচ্ছে ক্লাস করা, ক্লাসটা আমরা যতক্ষণ করবো ফুল এনার্জিতে করবো, এরপর রিভিশনটা তোমার সুন্দরভাবে দিতে হবে। আমাদের ডেইলি এক্সাম যেটা হয় ওই এক্সামটা দিয়ে দিবা, তাহলে আরেকটু কনফিডেন্স বাড়বে। আর কোয়েশ্চেন ব্যাংকটা দেখবা, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংকটা দেখবা। তো তোমাকে যদি এটা দিয়ে দেয়, এটা পারবা না, এটা যদি দিয়ে দেয় এটা পারবা না, এটা তাহলে কি হয়ে যাবে বলো তো, এটা হবে x = হাফ, এখানে কত হয় 8 প্লাস মনোভ্যালেন্ট চার্জ -0 + 0, এর মানে কত হয়ে যায় হাফ ইন্টু 12, এর মানে কত হয় 6, 6 মানে কি sp3 d2। এখানে 4 কেন, কারণ মনোভ্যালেন্ট, ফ্লুরিন আছে কয়টা, 4টা, অক্সিজেন তো ডাইভ্যালেন্ট, প্লাস মাইনাস কোনো চার্জ আছে নাই, তাহলে 8 + 4 এর মানে কত হয় 12, তাহলে কত হয়ে গেছে 6।
সুদা বলেছে হ্যাঁ ক্লাস নোট রিভিশন ডেইলি এক্সাম কোয়েশ্চেন ব্যাংক এক্স্যাক্টলি কোয়েশ্চেন ব্যাংক পড়ে এরপরেই তো ডেইলি এক্সাম দিবা ক্লাস নোট মেন বই থেকে যতটুকু দেখাবো এখানে মেন বইয়ে কিচ্ছু নেই এখানে এই সব জায়গায় মেন বইয়ে কিছু নেই কয়েকটা ছোটোখাটো পয়েন্ট আছে আগেরগুলো যেমন মেন বই আমি একদম হ্যাঁ ধরে ধরে দেখাইছি এই টপিকে এরকম মেন বইয়ের কোনো কাজ নেই তো এবার আমি আরেকটা সূত্র একটু দেখাই আরেকটা সূত্র হচ্ছে লোন পেয়ার একা পেয়ার যারা বন্ধন করে নেই ঠিক আছে লোন পেয়ার বের করাটা লোন পেয়ার কীভাবে বের করবা লোন পেয়ার আচ্ছা আমি এখান থেকে দেখে আসি এখানে লিখে দেয়া আছে লোন পেয়ার সমান সমান এটা একটু দেখে নাও লোন পেয়ার সমান সমান কি হবে লোন পেয়ারকে আমাদের টাইপিস্ট কি করলো লোন পেয়ার কি হবে বলো তো লোন পেয়ার ইলেকট্রন লোন পেয়ার সমান সমান কি হবে লোন পেয়ার সমান সমান হবে x মাইনাস m মাইনাস d x মানে কি আমি একটু আগে বলছি x মানে হচ্ছে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা হাইব্রিড অরবিটাল সংখ্যা এই চ্যাপ্টারটা একটু বড় তোমরা যখন সেকেন্ড পেপারে যাবা তখন দেখবে তোমাদের চ্যাপ্টারগুলো আবার কি হয়ে যাবে ইজি হয়ে যাবে তোমার তড়িৎ রসায়ন বলো পরিবেশ রসায়ন বলো পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারগুলো ইজি অর্গানিকটা একটু বড় তো এই চ্যাপ্টারটা একটু বড় রাসায়নিক পরিবর্তনটাও যেমন বড় এই চ্যাপ্টারটা একটু বড় আর এই চ্যাপ্টারে একটু ইনফরমেশন বেশি তো এখানে যেটা হয় যেমন রাসায়নিক পরিবর্তনে একটু কি ছিল ইয়া ছিল তো এখন আবার টপিকগুলো মজার x মাইনাস m মাইনাস ডি আমি সবগুলো টপিকই টাচ করবো মানে সবগুলো টপিকই পড়াবো যা যা এমসিকিউ আসে যাতে তোমার পড়ায় আর নিজের বেশি স্ট্রেস নিতে না হয় ঠিক আছে ম্যাক্সিমাম টপিকে আমি পড়াই দিব x হচ্ছে হাইব্রিড অরবিটাল l মানে হচ্ছে মনোভ্যালেন্ট আর d মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বিযোজী পরমাণুর সংখ্যা এখান থেকে আমরা লোন পেয়ার বের করতে পারি লোন পেয়ার জিনিসটা কি এটা আমি একটু ছোট করে তোমাদের বলে দিই লোন পেয়ার জিনিসটা কি এটা আমি একটু ছোট করে তোমাদের বলে দিই যেমন ধরো নাইট্রোজেন 1s2 2s2 2px 2py 2pz এখানে আছে 1 1 1 দেখো তো 1 2 3 4 5 6 7 ওর এটা হচ্ছে কি ব্যালেন্স শেল আমরা এটা জানি নাকি জানি না এটা হচ্ছে ওর কি ব্যালেন্স শেল তাহলে ব্যালেন্স শেলে দেখো এই তিনটা ও বন্ধন করতে পারে এই তিনটা ও হচ্ছে কি সমযোজী বন্ধন করতে পারে বাট এটা কি পড়ে থাকে একাকী পড়ে থাকে এটা কি থাকে বলো তো একাকী পড়ে থাকে এটাকে আমরা বলি হচ্ছে লোন পেয়ার লোন একা আর এরা কি করবে বলো তো সমযোজী করবে এটাকে আমরা বলি হচ্ছে বিপি ঠিক আছে বন্ড পেয়ার বা বন্ডিং পেয়ার হোয়াটএভার মানে তোমরা আপাতত এভাবে জেনে রাখলেই হবে বিষয় বুঝতে পারছো তো এটা হচ্ছে যেমন অক্সিজেন যদি বলি অক্সিজেনের লোন পেয়ার কয়টা 1s2 2s2 2p x 2py 2pz ঠিক আছে 2pz তাহলে এখানে কি হবে বলো তো 2 1 1 যেমন আজকেও মেডিকেল বেচে পড়াচ্ছিলাম অর্গানিক তো এটা একদম কমন একটা জিনিস এটা দেখবা অনেকে তোমরা জানো না তো অক্সিজেনে যেমন লোন পেয়ার তোমার কয়টা হয়ে যাচ্ছে দুইটা লোন পেয়ার হয়ে যাচ্ছে বন্ড পেয়ার কয়টা হয়ে যাচ্ছে দুইটা তোমরা যখন অর্গানিকে যাবা তোমরা দেখবে অ্যামোনিয়া বা নাইট্রোজেন রিলেটেড যত যৌগ আছে এর উপরে মাথার উপরে এরকম দুইটা আছে ঠিক আছে এরপর ধরো অ্যালকোহল এরপর হচ্ছে তোমার কি H2O এগুলোর উপর কি আছে বলো তো চারটা আছে এমিন এর উপর কয়টা আছে দুইটা আছে মানে ঘটনা বুঝছো নাইট্রোজেন যেগুলো আছে ওগুলোর উপর দুইটা আছে এই যে দেখো দুইটা আছে অক্সিজেন যেগুলো আছে ওইটার উপর কি আছে চারটা ইলেকট্রন আছে মানে দুইটা পেয়ার আছে তো লোন পেয়ার মানে বুঝতে পারছো লোন পেয়ার মানে এই জিনিসটা তো আমি একটু সহজে লোন পেয়ারটা বের করে ফেলবো কেমনে একটু দেখো এই সূত্রমূত্র এগুলো পুষছি না এবার হচ্ছে দেখো তুমি কি করবা লোন পেয়ারটা দেখো কিভাবে আমরা বের করব এটা হচ্ছে এই যোগের জন্য লোন পেয়ার কয়টা হবে এর x কত বলো তো 4 হাইব্রিড অরবিটাল হচ্ছে 4 এর মানে এর পাশে মনে রাখবে যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য 4 জনের জন্য একটু দেখো এটা কি সবাই লিখছো একটু জানাও তো এটা সবাই লিখছো কিনা ওকে আচ্ছা এখানে দেখো একটু মিথেন তাহলে এখানে হচ্ছে ওর x বের করলাম x বের করে আমরা বুঝলাম হচ্ছে x কত আছে 4 এর মানে এর পাশে যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য 4 জনের জন্য যুক্ত হইছে কয়জন 4 জন এর মানে লোন কেউ নাই মানে ঘটনা বুঝছো এটা কি করলাম তাহলে ওর কি আছে বলো তো ওর পাশে যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য 4 জনের জন্য x ইকুয়াল কত 4 যুক্ত হইছেও কয়জন আমরা দেখছি কার্বনের সাথে যুক্ত 4টা হাইড্রোজেন এর মানে লোন পেয়ার নাই এবার একটু এখানে দেখো তো এখানে তোমার কি হয়ে যাচ্ছে ওর x কত আসছে SF6 এর x কত আসছে 6 আসছে এর মানে ওর পাশে যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য 6 জনের জন্য যুক্ত হইছে কয়জন 6 জন এগুলো আমরা এত সূত্র দিয়ে বের করে কোনো দরকার আছে তাহলে লোন পেয়ার হচ্ছে কত 6 এরপর দেখো এখানে PCl5 এই যৌগটাতে আমরা কি করব ওর পাশে তোমার ওই যে
এক্স কত দেখলাম, তাহলে লোন পেয়ার বাইর করতে বলে তুমি ফার্স্টে কি বের করে ফেলবা, এক্স বের করে ফেলবা, ঠিক আছে। তাহলে ওর পাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জনের জন্য, বসছে কয়জন, এ দেখো তো এখানে কয়টা ক্লোরিন বসছে, 5টা ক্লোরিন বসে, 5 জনের বসার জায়গায় 5 জনই বসে গেছে, এর মানে কোনো কেউ লোন আছে, একা কেউ আছে, একা কেউ আছে নাই, তাহলে এর লোন পেয়ার কত হবে, মুখে বলো, শূন্য। লোন পেয়ার কত হবে, শূন্য। এখানে লোন পেয়ার আমি 6 কি বলে দিয়েছি, এটা হচ্ছে লোন বসার জায়গায় আছে কি 6 জনের জন্য, বসছে কয়জন, 6 জনের, মানে লোন পেয়ার কত, শূন্য, একা কেউ নেই, একা কেউ নেই। দেখি আমরা এখানে এটা প্র্যাকটিস করি। IF7, তোমরা আমাকে বলো এর বসার জায়গা কয়জনের জন্য আছে, 7 জনের জন্য আছে, ও বসছে কয়জন, 7 জনই বসছে, ওর বসার জায়গায় এক্স কয়জনের জন্য, 7 জন, বসছে কয়জন, 7 জনই বসে গেছে, এবং এখানে কোনো কি নাই, লোন পেয়ার নাই, 0। এরপরে এখানে দেখো এখানে বসার জায়গা কয়জনের জন্য আসছে, বসার জায়গা আছে 4 জনের জন্য, বসছে কয়জন, 4 জন। মনোভ্যালেন্ট ডাইভ্যালেন্ট কে বসতেছে এটা বিষয় না, কয়জন বসছে এটা আমার লাগবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বলো তো, বসার জায়গা আছে 4 জনের জন্য, বসছে কয়জন, 4 জন, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, লোন পেয়ার কত, শূন্য। এবার দেখো এই যোগের মধ্যে তোমার ওই যে লোন পেয়ার কয়টা হবে, এখানে বসার জায়গা কয়জনের জন্য আছে, 3 জনের জন্য, বসছে কয়জন, 3টা অক্সিজেন বসে গেছে, এর মানে কেউ কি লোন আছে, একাকি কেউ আছে, নেই, একাকি কেউ আছে, নেই, এর মানে এখানে কি হবে বলতো, লোন পেয়ার সমান সমান শূন্য। এবার এখানে দেখো এখানে বসার জায়গা আছে কয়জনের জন্য, এখানে বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জনের জন্য, বসছে কয়জন, 2 জন, এর মানে লোন কি কেউ আছে নাকি নেই, লোন আছে, ঠিক আছে, লোন কি কেউ আছে নাকি নেই, আছে। দেখো তাহলে কয়টা লোন আছে, বসার জায়গা আছে 5 জনের জন্য, বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জনের জন্য, বসছে কয়জন বলো তো, 2 জন, এর মানে কি হবে তাহলে, লোন একা পড়ে আছে 3 জন, একা পড়ে আছে কয়জন, 3 জন। বিষয় বুঝতে এইগুলো একদম ইজি পড়া, তোমাদের কি ইজি লাগছে, আসলে ইজি লাগবে, ঠিক আছে, ক্লাসটা করে ফেললে দেখবে একদম ইজি। তাহলে এখানে কি দেখো তো, ওর এক্স বের করবা, তোমাকে যদি জিজ্ঞেস করে মুক্ত জোর কয়টি আছে, তাহলে তুমি কি করবা, এক্স বের করবা, এখানে কয়টা আছে, 4, বসার জায়গায় আছে কয়জন, এক্স মানে হাইব্রিড অরবিটাল সংখ্যা, মুখে বলা, এক্স মানে হাইব্রিড অরবিটাল সংখ্যা, এর মানে হচ্ছে এর পাশে বসার জায়গা, আমরা কিন্তু গতিতে পড়াচ্ছি, আমরা স্থিতিতে না, আমি ধীরে ধীরে বলছি না যে এর এক্স হচ্ছে 4, এটা দেখো এর সাথে যুক্ত হয়েছে 4 জন, এর কারণে এগুলো কি বলো তো একদম নর্মাল পড়া, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে, কানের কি কোনো ঝামেলা করছে নাকি কান ঠিক আছে, মানে আমরা একটা ফ্লোতে যেতে চাইছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এগুলো একদম পারফেক্ট, এই টপিক পড়ার জন্য এটা একদম পারফেক্ট একটা স্পিড, মানে স্পিডটা একদম মানে ভালো আছে। তাহলে এখানে কি দেখো তো, লোন পেয়ার কি হবে, বসার জায়গায় 4 জন, বসছে কয়জন, 4 জন, লোন পেয়ার কত, শূন্য। এখানে দেখো বসার জায়গায় কয়জনের জন্য, 6 জনের জন্য, বসছে কয়জন, 5 জন, ঠিক আছে। বসার জায়গায় কয়জনের জন্য আছে, 6 জনের জন্য আছে, তাহলে বসছে কয়জন, তাহলে এই জায়গায় লোন পেয়ার কি হয়ে যাবে, একটা, লোন পেয়ার কয়টা, একটা, ঠিক আছে, একটা। এরপরে এখানে দেখো তো, এখানে তাহলে বসার জায়গায় কয়জনের জন্য, 2 জন, বসছে কয়জন, 2 জন, তাহলে লোন পেয়ার কত হবে, শূন্য। এখানে বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জনের জন্য, এটা আসে, এই কোয়েশ্চেনটা আসে। তাহলে এখানে দেখো তো বসার জায়গায় 5 জনের জন্য, বসছে কয়জন, 2 জন, তাহলে এই জায়গায় লোন পেয়ার কত হবে, 3টা। এখানে বসার জায়গা হচ্ছে 6 জনের জন্য, বসছে কয়জন, 4 জন, তাহলে লোন পেয়ার কয়টা হবে, 2টা, ঠিক আছে, লোন পেয়ার কয়টা হবে, 2টা। এখানে বসার জায়গা আছে কয়জনের জন্য, 7 জনের জন্য, বসছে কয়জন, 6 জন, তাহলে এখানে লোন পেয়ার কয়টা হবে, একটা, ঠিক আছে, লোন পেয়ার কয়টা হবে, একটা। তাহলে এখানে দেখো তো বসার জায়গা আছে কয়জনের জন্য, 4 জনের জন্য, বসছে কয়জন, এখানে 3টে, এটা একটা, তাহলে এখানে লোন পেয়ার কয়টা হবে, শূন্য। তো বুঝতে পারছো মনে হয় এই জিনিসটা। তো এখানে যেমন কি আছে, বসার জায়গা আছে 6 জনের জন্য, এখানে বসছে কয়জন, এখানে 4 জন, এখানে 1 জন, এর মানে লোন পেয়ার কয়টা হবে, একটা। বুঝতে পারছো মনে হয়, এটা আমাদের আরেকটা এমসিকিউ গেল, আরেকটা স্টেপ গেছে। এবার আমি পরের স্টেপে আসছি। ঠিক আছে, এবার আমি পরের স্টেপে আসছি। পরের স্টেপের শুরুতে আমরা একটা বোর্ড পরীক্ষার জন্য জিনিস শিখে ফেলবো, বোর্ড পরীক্ষার জন্য যেটা শিখছিলাম আর কি, ওই জিনিসটা একটু রিভিউ করে নিব, ওটার উপর বেস করে আমরা অ্যাডমিশনের একটু কঠিন যেগুলো আসবে ওগুলা সলভ করব, ঠিক আছে। তো বোর্ড পরীক্ষায় যে জিনিসটা আছে এটা আমরা একটু শিখে ফেলি, দেখে ফেলি। ধরো x ইকুয়াল যদি 2, x equal 3, x equal 4, x equal 5, x equal 7,
তো এটার হাইব্রিডাইজেশন কি হবে, এটার হাইব্রিডাইজেশন কি হবে, এটার হাইব্রিডাইজেশন হবে sp, এটার হাইব্রিডাইজেশন হবে sp2, এটার হাইব্রিডাইজেশন হবে sp3, এটার হাইব্রিডাইজেশন হবে sp3d, এটার হাইব্রিডাইজেশন হবে sp3d2, এটার হাইব্রিডাইজেশন হবে sp3d3। আমি কয়েকটা एग्जांपल পড়ে নিই। আমি এটার एग्जांपल হিসেবে লিখছি BeCl2, BeCl2, এটাতে লিখছি BCl3, এখানে লিখছি CH4, এখানে লিখছি PCl5, এখানে লিখছি SF6, আর এখানে লিখছি কি বলতো IF7। এই সবগুলোর ক্ষেত্রে আমি যদি দেখি এখানে আমার লোন পেয়ার কত 0, আমি এখানে কোনো লোন পেয়ার লিখি না, এর কারণে লোন পেয়ার থাকলে যোগের আকৃতিতে প্রভাব পড়ে। তাহলে আমি শুরু যেটা পড়বো এটা হচ্ছে একদম কি বেসিক যে জিনিসটা আমরা বোর্ড পরীক্ষার জন্য ভালোভাবে পড়ছিলাম ওই জিনিসটা একবার দেখে নিব। তো এবার দেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণু, তুমি এখানে একটু বলো তো আমাকে, এখানে আমাকে একটু বলবা কেন্দ্রীয় পরমাণুকে বেরিলিয়াম, মুখে আনো শব্দগুলা, বেরিলিয়াম, কেন্দ্রীয় পরমাণুকে বেরিলিয়াম, এর সাথে অ্যাটাচড বা যুক্ত আছে কে ক্লোরিন, কয়টা ক্লোরিন আছে, 2টা ক্লোরিন, এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে বোরন, এর সাথে অ্যাটাচড বা যুক্ত আছে কে ক্লোরিন, কয়টা ক্লোরিন আছে 3টা, এখানে কে বলো তো কার্বন, কার্বনের সাথে কার্বন হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটম, কার্বনের সাথে যুক্ত বা অ্যাটাচড আছে কয়টা 4টা CH4, এরপর এখানে বললো এখানে আমার কি ফসফরাস, ফসফরাস একটু মুখে বলো, এর সাথে যুক্ত আছে কয়টা 5টা আছে, এখানে কি আছে বলো তো সালফার, সালফারের সাথে যুক্ত আছে কি 6টা ফ্লোরিন, এখানে কেন্দ্রীয় কে আয়োডিন, এর সাথে কি আছে 7টা ফ্লোরিন যুক্ত আছে। এখানে সবগুলোর ক্ষেত্রে আমি যদি লোন পেয়ার বলি লোন পেয়ার কত হয় 0, সবগুলোর ক্ষেত্রে আমি যদি লোন পেয়ার বলি লোন পেয়ার কত, এগুলাতে সবগুলাতে 0, ঠিক আছে, এই সবগুলাতে আমার কি আছে লোন পেয়ার 0 আছে। তাহলে এই ক্ষেত্রে যোগের আকৃতি কি, যোগের আকৃতি হবে যোগে গঠনের সময়, যৌগ গঠনের সময় কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো এমনভাবে যুক্ত হয় যাতে এদের মধ্যে রিপালশন বা বিকর্ষণ হয় মিনিমাম। আমি কি বলেছি আমি আবার একটু বলছি, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলা অর্থাৎ একটা যৌগ যখন গঠন হবে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো এমনভাবে যুক্ত হবে যাতে এদের মধ্যে রিপালশন বা বিকর্ষণ হয় খুব কম। যেমন ধরো তোমাদেরকে আমি এর আগে জানি কোন জায়গায় এই উদাহরণটা পড়াইছিলাম নাকি পড়াইনি, যেমন ধরো হচ্ছে আমরা এটা পড়াবো সিলভার প্লাস, এর পাশে যখন NH3 আসে এই দিক থেকে আসে এই দিক থেকে আসে, দুইজন দুই সাইড থেকে এসে এটা কি করে একটা সন্নিবেশ বন্ধন করে, এটা যেমন কি হয় এটা জটিল যোগের মধ্যে আমরা পড়বো, এখানে একটা NH3 আসছে, এটা দুইজন দুই পাশ থেকে এসে কিস করছে, এর যাতে তাদের মধ্যে এটা এমনও হইতে পারতো একজন এদিক থেকে আসতেছে আবার তো আরেকজন এমন 90 ডিগ্রিতে আসতে পারতো না, 90 ডিগ্রিতে আসবে না, কারণ 90 ডিগ্রিতে আসলে বিকর্ষণ হবে কি বলতো বেশি, বিকর্ষণ হবে বেশি, এটা আমরা পড়বো, ঠিক আছে। তাহলে দুইজন যখন আসবে তখন কি হবে বলতো দুইজন দুই সাইড থেকে আসবে, কোনো লোন পেয়ার নেই কিন্তু, বারবার বলছি এই যোগগুলো তো, তাহলে লোন পেয়ার না থাকলে এখানে কি হচ্ছে বেরিলিয়ামের পাশে আমার ক্লোরিনগুলো কেমনে আসবে, ক্লোরিনগুলো আসবে হচ্ছে এদিক থেকে একটা ক্লোরিন, এদিক থেকে আমার কি আসবে একটা ক্লোরিন আসবে, ঠিক আছে। তাহলে এদের বন্ধন কোণ যে জিনিসটা শব্দটা আছে, বন্ধন কোণ মানে কি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো যে কোণে থাকে ওটাকে বলা হয় বন্ধন কোণ। যেমন ধরো বেরিলিয়ামের পাশে এই ক্লোরিনগুলো আছে কিভাবে, আছে কিভাবে, এটা হচ্ছে বেরিলিয়াম, এর পাশে এখানে একটা আছে Cl, এখানে একটা আছে কি Cl, এর পাশে এটা একটা আছে কি Cl, এটা আছে একটা Cl, তাহলে এখানে কি হবে Cl BCl, Cl এটা পড়বা কিভাবে Cl BCl, এখানে বন্ধন কোণ কত 180 ডিগ্রি, এর মানে এরা কততে আছে বলো তো 180 ডিগ্রিতে আছে। তাহলে এটা কি হয়ে যাবে এখানে বন্ধন কোণ কত হবে 180 ডিগ্রি। এরপর BCl3 এরটা আমি এদিকে দেখাই, BCl3 আমি এদিকে দেখাই, তাহলে BCl3 তে কেন্দ্রীয় পরমাণুকে বোরন, বোরনের সাথে তোমার যুক্ত পরমাণুগুলো এমন ভাবে থাকবে যাতে এদের মধ্যে কি থাকে, এর মধ্যে কি থাকে বিকর্ষণ নির্মা, তাহলে এখানে এর কি হয়ে যায় এটা শেপ হচ্ছে লিনিয়ার, এটা শেপ যদি তোমাকে জিজ্ঞেস করে BCl2 এর এটার আকৃতি কেমন সরলরৈখিক, সরলরৈখিক। এরপর আসছে আমি কি BCl3, BCl3 তে যেমন তোমার কি হয়ে যাচ্ছে ধরো এখানে আছে সেন্ট্রালে বোরন, বোরনের পাশে একটু দেখো বোরন তো এটা, তাহলে বোরনের পাশে এটা কে আছে, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, ঠিক আছে, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা একটা আমার কি ক্লোরিন, তাহলে এখানে বন্ধন কোণের নাম কি হবে, এটার মধ্যবর্তী কোণ কত করে হবে 120 ডিগ্রি করে, দেখো 120 ডিগ্রি করে, কারণ পুরোটা মিলে কত হয় 360, তাই না, পুরোটা মিলে কত হয় 360, তাহলে এখন কি হয়ে যায় 360 ডিভাইড কত 3, তাহলে কত হয় 120 করে, তাহলে এখন বন্ধন কোণের নাম কি, এখানে কে আছে একটা ক্লোরিন, এমনি ধরো ক্লোরিন BCl, ClBCl, এখানে বন্ধন কোণের নাম ClBCl, 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 তাহলে এটা হচ্ছে একই প্লেনে আছে, একই প্লেনে মানে হচ্ছে
তুমি যদি এটা এমনি করে কাটো দেখবে একসাথে তিনটাই কাটা পড়বে, তিনটার একটা অংশ। আবার তোমাকে যদি আমি এইভাবে করে দেখাই ক্যামেরায়, তুমি দেখবে হচ্ছে দুইটাকে দেখছো আর একটাকে দেখছো না, এর মানে একই তলে আছে, সেজন্য এটা হচ্ছে এদের দেয়ালের মধ্যে কি হয়ে গেছে বলো তো, চাপা পড়ে গেছে। তাহলে এখানে বন্ধন কোণ কত এটা আমার জানা লাগবে, এটা তোমার পরীক্ষায় আসবে। বন্ধন কোণ হচ্ছে BCl3 যোগে কত করে হবে, 120 ডিগ্রি। এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তোমাকে অনেক সময় জিজ্ঞেস এটা কত, এটাও 120 ডিগ্রি। ঠিক আছে, বন্ধন কোণ হচ্ছে কি CL কত করে হবে, 120 ডিগ্রি করে হবে। এটার শেপ কি, এটা শেপ হবে কি প্লেনার ট্রাইগোনাল, সমতলীয় ত্রিভুজাকার। সমতলীয় ত্রিভুজাকার। আর এটার হচ্ছে লিনিয়ার মানে কি সরল রৈখিক, লিনিয়ার মানে কি এটা সরল রৈখিক। ঠিক আছে, তাহলে আমাকে আর 5 মিনিট টাইম দিবে, আমি বোর্ডের পড়াটা যাতে রিভিউ করে নিতে পারি। সরল রৈখিক, সরল রৈখিক। এটা কোন হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশন। এসপি হাইব্রিডাইজেশনে কোনো লোন পেয়ার নাই, তখন কি হবে, সরল রৈখিক হবে। এটা এত। এবার আসি CH4 এ। CH4 এ আমার শেপটা কি হবে, CH4 এ মিথেনের আকৃতি জানো না এমন খুব কম জনই আসো। মিথেনের আকৃতি আমাদের কি হয়, ধরো এখানে একটা কে আছে, কার্বন আছে। কার্বন হচ্ছে হাইড্রোজেনের চেয়ে বড় সাইজ, তাহলে এখানে একটা কি আছে বলো তো, ফুটবলের মতো কার্বন আছে। কার্বন আছে, তোমাকে বলো তিন পা দিয়ে ধরো একটা চুলা বানাতে বলছে, চুলা বানাতে সমান তিনটা দিয়ে কাটে দিয়ে একটা চুলা বানাতে বলছে, এমনি করে দিবে সমান। এর উপরে কি করে দিছো, আরেকটা বসাই দিছো। তাহলে এটা কি হচ্ছে বলো তো, এখানে আছে কার্বন, ঠিক আছে, এখানে আছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এটা ধরো মিথেন হলে এই জিনিসটা হচ্ছে বায়ুতে ধরো এমন 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 করে ঘুরতেছে, এটা যেদিক থেকে যাই জিনিসগুলোর কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কি হবে, সেম হবে। মানে বিষয় বুঝছো, এটা ধরো মিথেন, মিথেন ধরো গ্যাস, ন্যাচারাল গ্যাস, ও ঘুরছে, তাহলে ও কি হবে বলতো, যেদিক থেকে যায় জিনিসটা কি হবে, এমন 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 করে, এটা দেখো যেদিক থেকে যায় এটা কি হবে, সেম হবে। এবার বলো এটা কি আগেরটার মতো প্লেন, এক প্লেনে আছে নাকি কয়েকটা প্লেনে আছে, এক প্লেনে আছে নাকি একাধিক প্লেনে আছে, একাধিক প্লেনে আছে। তুমি এমনি করে কাটলে এও কাটা পড়বে না, এও কাটা পড়বে না, এগুলো কি আছে বলো তো, একাধিক প্লেনে আছে। তাহলে এখানে বন্ধন কোণের নাম কি হবে, বন্ধন কোণের নাম হবে হাইড্রোজেন HC, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন HCH, এবার একটা মজার জিনিস দেখো, এটার আকৃতি কেমন হবে। এটা হচ্ছে তুমি এইভাবে কি এই জিনিসটাকে যোগটাকে ধরো, আমি একটা বই নিলাম, ধরো আমি একটা বই নিলাম, ঠিক আছে, গুহ স্যারের বইটা নিলাম, আমি কি এই তিন পা দিয়ে এটাকে কি এই বইয়ের উপর বসাতে পারবো নাকি পারবো না, পারবো। ঠিক আছে, এটা হচ্ছে স্টেবল, বসবে। এরপর আমি যদি এটা এমনি ঘুরে এই 3 পা দিয়ে এটার উপর বসাতে পারবো নাকি পারবো না, পারবো। এটাকে বসাতে পারবো নাকি পারবো, পারবো। এখানে বসাতে পারবো নাকি পারবো না, পারবো, 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 পারবো। এর মানে হচ্ছে এগুলো সবগুলোই কি পারবো। বিষয়বস্তু এর মানে কয়টা তলে ওকে বসাতে পারবো, 4টা তলে বসাতে পারবো। বিষয় বুঝতে পারছো, 4টা তলে বসাতে পারবো। তাহলে এটার নাম হবে কি, এটার কয়টা তল আছে, 4টা তল আছে, তাহলে এটার নাম হবে কি বলতো, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। তাহলে এটা দেখতে কি রকম হয় দেখো তো, এটাকে যখন সামনে থেকে দেখবা, সামনে থেকে দেখবা তোমার মনে হয় কি একটা পা পিছনে থাকে, এটা কি একটু ছোট মনে হয়, এই যে দেখো একটা পা পিছনে থাকে, ওটা কি মনে হয় একটু ছোট। তাহলে এখানে কি হবে, এটা কি ছোট। তাহলে এখানে বন্ধন কোণ কত, এটা মোটামুটি আমাদের সবার মনে আছে। ঠিক আছে, জিওমেট্রির বিষয় এটা আমাদের মনে আছে। এটা কত, 109 ডিগ্রি 9.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। 28কে 7 দিয়ে ভাগ করলে প্রায় কত হয়, 5.5। তাহলে এটাও কত, 109। এটা তো 3D বলে এটা মনে হচ্ছে এটা কি ছোট, আসলে কি ছোট না, 5 ডিগ্রি। এটাও কত হবে, এটাও কত, 109.5। এটা শেপটা কি হবে, এটা শেপটা হবে তোমার টেট্রাহেড্রাল। ওকে, আমরা এই চার্টের অর্ধেক পড়ে ফেলছি, এর মানে কি চতুস্তলকীয়। চতুস্তলকীয় এটুকু একটু লিখে নাও তো, লিখে হয়ে গেলে ওয়াই বলো। এক্স এর মান যদি 5 হয়, 6 হয়, 7 হয়, আমরা দেখো এইটুকু পড়ে ফেলছি, তাহলে আর অর্ধেক পড়বো। 5 হয়, 6 হয়, 7 হয়, তখন হচ্ছে একটু ভিন্ন, তখন যোগের মধ্যে দুইটা পার্ট থাকে। এটুকু একটু সবাই লিখে নাও। এখানে বন্ধন কোণ কত, 120 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, 120 ডিগ্রি, একটা 109.5 ডিগ্রি।
ওকে, লেখা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই। ধরো এটা হচ্ছে কি আমার কই BeCl2 এখানে নেই, BeCl2 এখানে নেই, তাহলে আমি কার্বন ডাইঅক্সাইড নিলাম। তো কার্বন ডাইঅক্সাইডে যদি দেখো আমার কি হবে, দুইজন যখন যুক্ত আছে কার্বনের পাশে, তখন এটা কিসে যুক্ত আছে? দুইজন যখন যুক্ত আছে কার্বনের পাশে, কেমনে যুক্ত আছে? একজন যুক্ত আছে আমার এই সাইডে আরেকজন যুক্ত আছে এই সাইডে। যেমন আমার বেরিলিয়াম C2-তে BeCl2-তে একজন যুক্ত ছিল এইদিকে, আরেকজন যুক্ত ছিল এইদিকে। তাহলে আমার বন্ড অ্যাঙ্গেল এখানে কত হয়? 180 ডিগ্রি। এখানে আমার বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। বিষয় বুঝতে পারছো নাকি বিষয় বুঝতে পারো না? বিষয় বুঝতে পারছো। তাহলে এটা শেপ কি হবে? লিনিয়ার। ঠিক আছে, এটা শেপ কি হবে? লিনিয়ার। তুমি ধরো করলা কি, এরে কাছাকাছি নিয়ে আসতে চাইছো, তুমি চিন্তা করছো ওই যে আমার কথা বিশ্বাস করো নাই, এদেরকে টেনে এমনি কাছাকাছি নিয়ে আসছো, এরা কি থাকবে নাকি সরে যাবে? ধরো এদেরকে কাছাকাছি 80 ডিগ্রি, এটা এমনি সরে যাবে। কেন? এর কারণে ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গায় বিকর্ষণ কি হয় মিনিমাম। আমি এটাকে ধরে এটাকে একটু এদিকে ঠেলে দিই, এটা আবার কি এমনি এসে যাবে। এর কারণ কি? বিকর্ষণের কারণে এসে যাবে। তো এবার একটু দেখো আরেকটা যদি দেখাই আমি BF3, তাহলে তোমার আইডিয়াটা ভালো হবে। এটা হচ্ছে BF3 এর এখানে সেন্ট্রালে কে আছে? বোরন। বোরন। ঠিক আছে, এখানে ধরো সেন্ট্রালে আমি এভাবে দেখাইছিলাম BCl3। ঠিক আছে, এভাবে দেখাইছিলাম BCl3 এর জায়গায় এখানে কি দিয়েছে? BF3। সবাই আমাকে বলো তো, ফ্লুরিন বা ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে? এটা আমাকে একটু বলো। ফ্লুরিন বা ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে? এটা একটু আমাকে বলো। জাস্ট বাইরের একটা কোয়েশ্চেন, তোকে যদি জিজ্ঞেস করে ফ্লোরিন বা ক্লোরিনের লোন পেয়ার কয়টা আছে? 3টা করে লোন পেয়ার আছে। হ্যালোজেনগুলোর কয়টা লোন পেয়ার আছে? গ্রুপ 17-তে 3টা লোন পেয়ার আছে। বুঝতে পারো না কেমনে? এই যে দেখো, জাস্ট আমি একটা বাইরের কোয়েশ্চেন করলাম, 1s2 2s2 2p6, তাহলে 3s2 তাহলে এই জায়গাটায় কি হবে আমার? এই জায়গাটায় একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে দুইটা করে আছে, এগুলো হচ্ছে লোন পেয়ার। আর এটা হচ্ছে কি বলতো? বন্ড পেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লোন পেয়ার আর এটা হচ্ছে কি? বন্ড পেয়ার বা বিপি। বুঝতে পারছো? তাহলে হ্যালোজেনগুলোর কয়টা লোন পেয়ার আছে যদি জিজ্ঞেস করে, এটা এমনি বাইরের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, তাহলে তোমার অ্যান্সার হবে কি? তোমার অ্যান্সার হবে 3টা করে লোন পেয়ার আছে। ওকে, এবার একটু দেখো, তোমার এই যে শেপটা আছে, এটা শেপের নাম কি হবে? এটা হবে ট্রাইগোনাল প্লেনার। ট্রাইগোনাল প্লেনার। আর এখানে বন্ড অ্যাঙ্গেল কত করে হবে? 120 ডিগ্রি করে। ঠিক আছে, 120 ডিগ্রি করে। এই যে দেখো, তুমি এটাকে ঘুরাই দেখো। ঠিক আছে, তুমি এটাকে ঘুরাই দেখো। দেখো এই দুইটা কি হয়ে গেছে, যখন এদিকে আসবে, এদিকে আসবে, এই দেখছো, ঘুরে দেখছো? ঠিক আছে, এখানে কত করে হবে? 120 ডিগ্রি করে হবে। তো এবার আমি যদি মিথেনকে দেখি, তাহলে তোমাদের জাস্ট একটু কি ভালো ভিজুয়ালাইজের জন্য, এগুলো তো আমরা ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়ার সুযোগ নেই। তো এখানে কি হয়ে গেছে বলো তো? CH4। তাহলে এটা কি হবে? এটা হবে 109.5 ডিগ্রি। 109.5 ডিগ্রি। ঠিক আছে, আমি যদি বন্ড অ্যাঙ্গেল না দেখে, এটা এরকম হয়। ওকে, বুঝতে পারছো? এবার আমি আসি PCl5 SF6 IF7, এই বেসিক স্ট্রাকচারগুলো একটু জেনে নিই। যদি যোগে দেখো, যদি যোগের মধ্যে 1 6 5 6 বা 7, মানে 4-এর বেশি, 4-এর যখন বেশি হবে যোগের মধ্যে দুইটা ভাগ থাকে। যোগের মধ্যে 4-এর যখন বেশি হয় তখন যোগের মধ্যে দুইটা ভাগ থাকে। যেমন PCl5-এ আমরা x এর মান কত পাচ্ছি? x হচ্ছে ওর জন্য 5, মনোভ্যালেন্ট 5 আসছে, প্লাস মাইনাস কোন এর মানে কত? 5। 5 মানে কি? sp3 ডি। এবার বলো, এখানে কি কোনো লোন পেয়ার আছে? আমাকে এটা একটু বলো তো, ওর বসার জায়গা আছে কয়জনের জন্য? একটু আমাকে এই জিনিসটা জানাও তো। ওর বসার জায়গা আছে 5 জনের জন্য। বসছে কয়জন? 5 জনই বসছে। কোনো লোন পেয়ার আছে নাকি লোন পেয়ার নেই? কোনো লোন পেয়ার নেই। ঠিক আছে, কোনো লোন পেয়ার আছে নাকি লোন পেয়ার নেই? কোনো লোন পেয়ার নেই। তো যদি এটা হয় যোগের মধ্যে দুইটা ভাগ থাকে, একটা থাকে পেট বরাবর, এইটা। ঠিক আছে, একটা থাকে কি? পেট বরাবর, মানে এই যে দেখো, এই বরাবর একটা, আর একটা হচ্ছে উপর নিচে। যোগের মধ্যে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে কি? উলম্ব। একটা হচ্ছে এই বরাবর, পেট বরাবর, আর একটা থাকে কি? উপর নিচে, ওইটার উপর বসে। ঠিক আছে, একটাকে আমরা বলি হচ্ছে ইকুয়েটোরিয়াল, আর একটাকে বলা হয় নিরক্ষীয়। যেমন আমাদের পৃথিবীর মধ্যে যদি আমরা চিন্তা করি, এই জায়গাটা, এটা হচ্ছে পেট বরাবর একটা জায়গা, এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল। আর এখানে যেগুলো আছে এটাকে বলা হয় অক্ষ। এটা ধরো একটা অক্ষ, এটা একটা কি? অক্ষ। ঠিক আছে, মেরু সাইডগুলো মানে এই সাইডগুলা অক্ষ।
তাহলে এখানে কি হবে, যখন যোগের মধ্যে এখানে কি পাইছি, x = 5 পেয়েছি, তখন তুমি সুন্দর মতো করবা কি, তখন তুমি সুন্দর মতো করবা হচ্ছে এখানে তাহলে উপর নিচে কয়টা থাকতে পারে, উপরে একটা নিচে একটা, এগুলো লম্বা করে দিবা, উপরে একটা নিচে একটা, এটা লম্বা করে দিবা। তাহলে কয়জন চলে গেছে, একদম ঠান্ডা মাথায় দেখো, উপরে একটা দিয়ে দিছো, নিচে একটা দিয়ে দিছো, তাহলে কয়জন চলে গেছে, দুইজন চলে গেছে। আর এখানে তাহলে কয়জন বসবে বলো তো, পেট বরাবর তিনজন বসবে। পেট বরাবর যদি তিনজন বসে, এখানে বন্ধন কোণ কত হবে, এখানে বন্ধন কোণ হবে হচ্ছে পুরোটা যদি ঘুরে আসতো, একটু দেখো পুরোটা যদি ঘুরে আসতো তাহলে হতো 360, তাহলে 360 ডিভাইড কত 3, এর মানে কত হবে, এখানে 120 ডিগ্রি হবে। আর উপর নিচে যেটা ওইটা তো বসতেছে খারাপ হবে, লম্বভাবে, এর মানে উপরের নিচেরটা কি হবে তোমার 90 ডিগ্রি হবে। তাহলে এখানে এখানে আমার কয়টা ক্লোরিন বসবে, এখানে আমার ক্লোরিন বসবে 3টা, এখানে বসছে 2টা, ঠিক আছে, এখানে বসছে 2টা। তাহলে এখানে আমার বন্ড অ্যাঙ্গেল কত করে হয়, 120 ডিগ্রি, এটাও কত 120 ডিগ্রি। আর উপর নিচের গুলো কি হবে, লম্ব করে বসবে, তাহলে এগুলো হবে কি 90 ডিগ্রি। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা আসবে, এখানে যদি তোমার বন্ড অ্যাঙ্গেল আমি হিসেব করি, তাহলে আমি বন্ড অ্যাঙ্গেল বলবো হচ্ছে এক্সিয়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে অক্ষীয় যেটা আছে, অক্ষীয় বা এক্সিয়াল, এটা কত 90 ডিগ্রি। আবার যেটা নিরক্ষীয় বা অনুভূমিকে যেটা আছে, তা আমি আপাতত নিরক্ষীয় দিয়ে দিই, ইকুয়েটোরিয়াল যেটা, এটা বাংলা কি করেছে, নিরক্ষীয় হবে মনে হয়, তাহলে এটা কত 120 ডিগ্রি, ঠিক আছে। এগুলোকে বলছি আমরা ইকুয়েটোরিয়াল পজিশন, আর এটাকে বলছি আমরা এই পজিশন। এবার একটু দেখি তো SF6 এর ক্ষেত্রে কি হবে, আমার SF6 এর ক্ষেত্রে কি হবে, SF6 এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল তুমি কি বের করবা, যোগের আকৃতি বের করার জন্য এক্সটা বের করবা, ঠিক আছে, এক্স বের করবা। তাহলে এখানে এক্স ইকুয়াল কত হয় 6 হয়, ঠিক আছে, এখানে এক্স ইকুয়াল কত হয় 6 হয়। তাহলে এখানে লোন পেয়ার কত হবে, এখানে লোন পেয়ার হবে কত 0, ঠিক আছে। তাহলে এটা কত হয় 6 হয়, এখানে লোন পেয়ার কত হবে 0 হবে, বিষয় বুঝতে পারছো, লোন পেয়ার কত হবে 0 হবে। তাহলে এইবার বসার জায়গায় 6টা যদি হয়, 4-এর বেশি হয়, তখন যোগে কয়টা ভাগ থেকে 2টা, সালফারের মাথার দিকে একটা দিয়ে দিবা, পায়ের দিকে একটা দিয়ে দিবা। তাহলে এটা পেট বরাবর কয়টা বসবে বলো তো, 2টা চলে গেছে, 2টা চলে গেছে, এবার 4টা বসলে 1 2 3 4, কত সুন্দর হয়ে গেল। তাহলে এখানে দেখো তো, এখানে কে বসবে, ফ্লুরিন 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 ফ্লুরিন, ঠিক আছে, এখানে এই ফ্লুরিনগুলো বসছে। এবার দেখো এখানের মধ্যে তোমার কি হচ্ছে, টোটালটা মিলে এই পেট বরাবর কত আছে, গুড়া এক গুড়ায় কত হয়, ঘুরে আসলে 360 ডিগ্রি, তাহলে সমান 4 ভাগে যদি আমি ভাগ করি, তাহলে কি হবে বলতো 90 ডিগ্রি করে ভাগ হবে, ঠিক আছে, 90 ডিগ্রি করে ভাগ হবে। তাহলে এটা হবে কত 90, আবার উপর নিচে এগুলো তো বরাবরই লম্ব, তাহলে এখানে কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে এক্সিয়াল বলো, এ বলো, সব কি হবে, সব অ্যাঙ্গেল এখানে কি হবে, তুমি যদি এক্সিয়াল ইকুয়েটোরিয়াল যাই বলো না কেন, সব কত 90 ডিগ্রি। এবার বিষয় হচ্ছে এটার নাম কি, এই শেপের আকৃতিটা দেখতে আসলে কি রকম, এটা মানে কি নাম, কি নামে এটাকে ডাকবা, বিষয় বুঝছো, এটা কি নাম নিবা। এটা দেখো, এটা হচ্ছে তোমার ফসফরাস, ফসফরাসের এখানে আছে কয়টা, 3টা, দেখো এখানে আছে 3টা, এটার উপরে একটা আছে, এটার নিচে একটা আছে, জিনিসটা বুঝো, এখানে পেটে আছে কয়টা, 3টা এরকম। তাহলে এটার উপরে একটা আছে, এটার হচ্ছে কি বলতো নিচে একটা আছে, নিচে একটা আছে। তাহলে এটা কি হবে, উপরে আমি যদি এগুলোকে একটা কাপড় দিয়ে আটকাই দিই, তাহলে কি আছে, এটা 3টা তলের একটা পিরামিড, উপরে একটা পিরামিড, একটা পিরামিড, একটা পিরামিড, নিচে, তাহলে উপরে একটা পিরামিড, নিচে একটা কি বলতো পিরামিড, এর মানে এটা কি হবে ট্রাইগোনাল। এই পিরামিডের পা হচ্ছে কয় রকম, ত্রিভুজের মতো, তাহলে কি হবে বলতো ত্রিভুজের মতো, তাহলে কি হবে ট্রাইগোনাল বাইপিরামাইডাল, তাহলে কি হবে ট্রাইগোনাল বাইপিরামাইডাল। তাহলে এটা শেপটা হবে কি, PCl5 এটা শেপটা হবে কি ট্রাইগোনাল বাইপিরামাইডাল। এটা খুব পছন্দের একটা শেপ, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে কি বলে, TBP, জানা লাগবে না, ট্রাইগোনাল বাইপিরামাইডাল, ঠিক আছে। এর মানে এটার বাংলাটা আমি একটু লিখে দিই, এটার বাংলাটা হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, উপরে একটা পিরামিড, এই যে একটু দেখি আমরা একটু দেখি একটা, এই যে ধরো উপরে একটা কি হবে আমার পিরামিড, ঠিক আছে, উপরে একটা পিরামিড, সেম পিরামিড নিচে, তাহলে এটা কি হবে ত্রিকোণাকার, এই পিরামিডের পা হচ্ছে কি 3 কোণা, তাহলে কি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়,
দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয়, ঠিক আছে, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয়। আর এটা তোমার কি হয়ে যাবে, এটার হচ্ছে দেখো, এটার আছে হচ্ছে তোমার, এটাও আসলে দ্বিপিরামিড বলবো, এটাও দ্বিপিরামিড বলবো, কিন্তু এটার পিরামিডে তোমার পেট বরাবর কয়টা আছে তোমরা জিনিসটা একটু দেখো তাহলে বুঝতে পারবা। এটা যদিও এইচএসসিতে দেখে আসছো তো এখন আরো ভালো বুঝতে পারবা এইভাবে দেখার পর। তো এটা হচ্ছে কি আছে তোমার পেট বরাবর আছে চারটা, পেট বরাবর আছে চারটা, এর উপরে একটা আছে নিচে একটা আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে স্কয়ার, স্কয়ার বাইপিরামিড। একটা নাম আছে এটাকে বলি হচ্ছে অক্টাহেড্রাল। তোমাদের বইয়ে এই নামটা ইউজ করছে, এটা ইন্টারন্যাশনালি দুইটা নাম আছে, তো অ্যাডমিশনে দুইটা যে কোনোটাই দিতে পারে। এটা যেমন কি ট্রাইগোনাল বাইপিরামাইডাল। আর এখানে পেটের মধ্যে কয়জন আছে, এখানে পেটের ভিতর কয়টা আছে, এটা পেট হচ্ছে তোমার কি বলতো স্কয়ার, ঠিক আছে, স্কয়ার। তাহলে স্কয়ারের উপরে একটা পিরামিড, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে কি হবে বলতো স্কয়ার বাইপিরামাইডাল। উপরে একটা পিরামিড, সেম পিরামিড আমার কিসে আছে, নিচে আছে নাকি নেই, আছে, তাহলে এটা হবে কি আমার স্কয়ার, স্কয়ার, এরপর এখানে কি বাইপিরামাইডাল, ঠিক আছে, বাইপিরামাইডাল, পিরামাইডাল। এই যে দেখো এটা একটা পিরামিড, আবার এখানে, অথবা এটাকে বলতে পারবো আমরা কি অক্টাহেড্রাল। উপরে তল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা তল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা তল আছে। এই যে দেখো এটার সাথে ধরো এই একটা তল, এই একটা তল, এই একটা তল, পিছনের এটা আরেকটা তল, চারটা তল। তাহলে এটাকে আমরা কি বলি অক্টাহেড্রাল বা অষ্টতলকি। এই নামটা তোমাদের বইয়ে লিখছে, আগে আমি সেম ভাবে নামটা লিখি স্কয়ার বাইপিরামাইডাল। এরপরে এখানে কি আছে, এখানে আরেকটা নাম তোমাদের বইয়ে যেটা লিখি এটা হচ্ছে কি অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। তাহলে এটা হবে কি তোমার অক্টাহেড্রালের বাংলা কি অষ্টতলকীয়, অষ্টতলকীয়। আর এটার বাংলা কি, এটার বাংলা হচ্ছে বর্গাকার দ্বিপিরামিডীয়, ঠিক আছে। এটা মাঝে মধ্যে তুমি হয়তো পেতে পারো এই নামটা, মানে অক্টাহেড্রাল না দিয়ে হঠাৎ করে এটা দিয়ে দিল, ভয় পাওয়ার কিছু না। এটা হচ্ছে স্কয়ার বাইপিরামিডাল, মানে বর্গাকার, বর্গাকার দ্বিপিরামিডীয়। এটুকু একটু দ্রুত লিখে নাও তো, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি যারা লিখো নাই এখনো। ওকে, লিখে হয়ে গেলে একটু ওয়াই বলো। যাক, আমরা মাত্র 59 মিনিট পড়ছি, তো আমরা মোটামুটি বেশ কিছু জিনিস শিখে গেলাম, ঠিক আছে, বেশ কিছু জিনিস শিখে গেলাম। এবার একটু দেখো IF7, IF7। তো IF7 যদি আমি দিই, IF7 এ কি হবে, IF7 এ x ইকুয়াল আমি কত জানি, হাফ ইন্টু আয়োডিনের কত 7 প্লাস মনোভ্যালেন্ট কত আছে 7 মাইনাস 0 প্লাস 0, এর মানে কোনো প্লাস মাইনাস চার্জ নাই, তাহলে হাফ ইন্টু কত হয় 14, 14 মানে কত হয় 7। এরপর আমার লাগবে হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ারকে আমি কি দিয়ে লিখি, এলপি দিয়ে লিখি। এলপি মানে কি, লোন পেয়ার। তাহলে x ইকুয়াল কি হবে, x এই লোন পেয়ার সমান কি হবে, বসার জায়গায় আছে কয়জনের 7 জন, বসছে কয়জন 7 জন, তাহলে এখানে কি হবে বলো তো 0। এবার বলো বসার জায়গায় 7 জন, তোমার কাজ হচ্ছে এরপর এক স্টেপ, এটা হচ্ছে আমরা আজকে ফার্স্ট স্টেপ শিখছি, এরপরে সেকেন্ড স্টেপ শিখছি লোন পেয়ার, থার্ড স্টেপ আমরা শিখবো। থার্ড স্টেপ হচ্ছে কি, এবার বসার জায়গাগুলো আঁকতে হবে ওর পাশে, সেন্ট্রাল অ্যাটমের পাশে তোমার কি করতে হবে, 7টা বসার জায়গা যে আছে এই বসার জায়গাগুলো আঁকতে হবে।
বিষয় বুঝতে পারছো? তাহলে আয়োডিনের পাশে তুমি কি করবা, 7টা বসার জায়গা আঁকবে। বসার জায়গা আঁকতে গেলে তুমি জানো হচ্ছে 4 পর্যন্ত একরকম, 4-এর বেশি হলে উপরে একটা যাবে নিচে একটা যাবে, উপর নিচে এগুলোকে আমরা কি বলি, এক্সিয়াল। তাহলে 2টা গেল 7টার মধ্যে। এবার তাহলে এখানে কি দিতে হবে বলো তো, 5টা। আর এটা যদি একটাকে বড় করে না দাও জিনিসটা হয়ে যাবে এরকম, জিনিসটা খুব বিশ্রী দেখায় তখন। একটাকে বড় করে দিবে এখানে, এই এরকম এরকম কেমন জানি একটা হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে কি করবে, একটাকে বড় করে দিবে। তাহলে এখানে কি আসছে, ফ্লোরিন 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 ফ্লোরিন। তাহলে উপর নিচেরটা তো হচ্ছে লম্বভাবে বসছে, এর মানে এটা আমরা কত পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে? উপর নিচেরটা আমি কত পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। আর এখানে কি হবে, এখানে তোমার হবে হচ্ছে এত, মানে 5টা বাক্য হচ্ছে। তাহলে 360 ডিভাইড 5 যদি করি এটা কত হয়, 72 ডিগ্রি হয়। 360 ডিভাইড, এখানে কয়জন আছে, 360কে ভাগ করে নিচ্ছে 5 জন, তাহলে এটা কত হবে বলো তো, 72 ডিগ্রি। 72 ডিগ্রি হবে। এটা শেপটা যদি আমি জিজ্ঞেস করি, এটা শেপটা কি হবে, তোমরা অনেকে বলতে পারবে এটা হচ্ছে, এটা পিরামিডের পাটা আছে কি 5 কোণা। এটা হচ্ছে পিরামিডের পাটা কি হবে, পিরামিডের পাটা কি হবে, 5 কোণা, ঠিক আছে? এটা হচ্ছে কি 5 কোণা। উপরে তাহলে কি আছে, একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে কি পঞ্চকোণীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় বা পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে? পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় বা পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। তাহলে এটা কি হবে বলতো, পেন্টাগোনাল বাইপিরামাইডাল। পেন্টাগোনাল, তাহলে PCl5 বা x=5 হলে ট্রাইগোনাল বাইপিরামাইডাল, এরপর একটা স্কয়ার বাইপিরামাইডাল, এরপর একটা পেন্টাগোনাল বাইপিরামাইডাল। স্কয়ার বাইপিরামাইডাল যেটা আছে এটার আরেকটার নাম হচ্ছে অক্টাহেড্রাল, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা হবে কি, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তো আমরা একটু করে সিমুলেশন দেখে আসি, তাহলে আমাদের জন্য বোঝা ইজি হবে, ঠিক আছে? একটু করে সিমুলেশন দেখে আসি, তাহলে আমাদের জন্য বোঝা একদমই কি হবে, ইজি হবে। তোমরা যে কমেন্টে কি কি করছো তোমরাই জানো, যাই হোক আমি দেখছি না, যা খুশি করো, কিন্তু অন্য স্টুডেন্ট যারা যারা একটু ভালোভাবে পড়তে চাইছে ওদের যাতে ডিস্টার্ব না হয়, ঠিক আছে? আমি ইন জেনারেল কাউকে মিউটও করি না, কিছুই করি না, তুমি করতেছো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এমনভাবে করবা যাতে অন্যদের কি ঝামেলা না হয়, বিষয় বুঝতে পারছো? তোমাদের কমেন্ট পড়তে পড়তে যদি অন্যদের পড়ালেখার মনোযোগ চলে যায় তখন তো ঝামেলা। করবা মাঝে মধ্যে, করবা না কেন, তোমরা আসছো করবা, কথাবার্তা বলবা, তাহলে তো পড়তেও ভালো লাগে, কিন্তু লিমিটের মধ্যে, ঠিক আছে? মানে অন্যদের ডিস্টার্ব না হয় মতো, ঠিক আছে? অন্যদের ডিস্টার্ব না হয়। একটু দেখো এখানে PCl5 একদম মানে ঝামেলা করা ছাড়া কাউরে সহজে মিউট বা ব্লক কোনো কিছুই দিই না, আমার মনে হয় এই সময় একজনকেও দিছি, এক দুইজনকে মনে হয় দিছি, মানে অ্যাক্সেস হয়। তো একটু দেখো, একটু দেখো, এটা হচ্ছে PCl5 আমার, তাহলে PCl5 এর আমার কি আছে এই জায়গাটায়, PCl5 এর একটু দেখো তো আমার এই জায়গাটায় কি আছে, এই যে দেখো, এটা হচ্ছে PCl5 এর পিরামিডের, পিরামিডের এই অংশটা, এটা হচ্ছে কি ত্রিকোণাকার, ঠিক আছে? ত্রিকোণাকার, এটা ঘুরে দেখো ত্রিকোণাকার, তাহলে এখানে কি হবে, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, ঠিক আছে? নিচে একটা পিরামিড, বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে বন্ধন কোণ কত করে হবে, বন্ধন কোণ হচ্ছে তোমার এই জায়গাগুলাই কত, 90 ডিগ্রি, উপরের জায়গাগুলাই কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে? উপরের জায়গাগুলো 90 ডিগ্রি, কিন্তু এখানে যখন আসবে এই যে দেখো এখানে কোণ কত হবে, 120 ডিগ্রি করে, উপর নিচেরটা তো হচ্ছে এত, বুঝতে পারছো? তাহলে আমি আরেকটা দেখাই, তাহলে তোমাদের ভিজুয়ালাইজ করতে ভালো লাগবে। SF6, SF6 এ তাহলে আমার এটা কি হলো, আমার এটা কি হচ্ছে অষ্টতলকীয় বা স্কোয়ার বাইপিরামিডাল, তাহলে এখানে হচ্ছে কি স্কোয়ার ফর্মটা আছে, তো এই জায়গায় হচ্ছে কি তোমার স্কোয়ার বাইপিরামিডাল, এর মানে হচ্ছে এই জায়গাগুলোতে তোমার কি আসবে, এরকম আসছে, ঠিক আছে? এরকম আসছে, তাহলে এটা কি হবে, স্কয়ার বাই পিরামিডাল, বাকি অষ্টতলকীয়। এখানে যদি তুমি কোণ হিসেব করো উপরেও 90 ডিগ্রি, এরপর তুমি যদি এখানে নিয়ে আসো, এখানেও কত হয়, এখানে 4 জনে 360 ডিগ্রিকে ভাগ করবে, এর মানে কত, 90 ডিগ্রি করে পড়বে। তাহলে এবার দেখি IF7 কি আছে এখানে, IF7 নাই, বুঝতে পারছো? তখন এখানে 5টা হয়ে যেত, সেজন্য 72 ডিগ্রি করে পেতাম।
ঠিক আছে, এই জন্য 72 ডিগ্রি করে পেতে। তো আমার মনে হয় আমি আজকের ক্লাসটা এখানে রেখে দিব, এর কারণ আছে, এর কারণ হচ্ছে আমি একটু অসুস্থ। এরপরে চিন্তা করলাম তোমাদের ক্লাসটা মিস না দিই, তো 1 ঘন্টায় মোটামুটি আমরা অনেক জিনিস পড়ে ফেলছি। কালকের ক্লাসে আমরা চিন্তা করছিলাম আরও পড়াবো, বাট যা বুঝতেছে এখন পড়ালে এনার্জি থাকবে না। বিষয় বুঝতে পারছো? কালকে তো তোমাদের উইকলি এক্সাম, কালকে হচ্ছে রোববার, কালকে হচ্ছে আমি 9টার দিকে আশা করছি একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব। ঠিক আছে, কালকে 9টায় একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব, তাহলে আজকের যে পার্টটা আছে এটা আমি আজকে না পড়ে এটা হচ্ছে কালকে পড়বো, তাহলে তোমাদের জন্য স্ট্রেসটা কম পড়লো। বিষয় বুঝতে পারছো? এক্সামের জন্য একটু পড়ে নাও, আসলে আজকে পারলে আজকেই নিয়ে নিতাম, কোনো সমস্যা নেই। এমন না যে আমরা তো তাহলে কি কালকে ক্লাসটা নিব। ঠিক আছে, কালকে ক্লাসটা নিব, কালকে টাইমটা হচ্ছে খুব সম্ভব 9টার দিকে। কালকে হচ্ছে আরেকটু অ্যাডভান্সগুলো পড়বো। 9টার দিকে নিব কালকে, আমি জানাই দিব। ঠিক আছে, সকালে না, রাত রাত রাত। আজকের ক্লাসটা 1 ঘন্টা।